বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার আত্মার আত্মীয় আঙ্গারিয়াপাড়া এবং নামশঙ্করবাটি এলাকার সংগ্রামী আমার আত্মার আত্মীয় এলাকাবাসী, তরুণ এবং যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আজকে আমাদের গণসংযোগ কর্মসূচি, এই কর্মসূচি আমাদের নিয়মিত কর্মসূচি। আমরা সুশৃঙ্খলভাবে এই কর্মসূচিকে শেষ পর্যন্ত সফল করার জন্য আপনারা নিজ নিজ অবস্থান থেকে আপনারা যথাযথ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আজকে আমি যেখানে দাঁড়িয়েছি আমি আপনাদেরই একজন, এবং আপনারা যেমনি ভাবে আমার আত্মার আত্মীয়, আমিও আপনাদের আত্মার আত্মীয়। আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জকে আমরা উন্নত, বসবাসযোগ্য একটা মানবিক চাঁপাইনবাবগঞ্জ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। এই জন্য প্রয়োজন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন এবং ধর্ষণ মুক্ত এমন একটা পরিবেশ, যে পরিবেশে দেশের উন্নয়ন সাধিত হবে। কিন্তু এটি দুর্ভাগ্যজনক হলো সত্য, 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা সবচেয়ে বেশি অবহেলিত উত্তরবঙ্গের মানুষ, তার চাইতে বেশি অবহেলিত আমার প্রাণপ্রিয় চাঁপাইনবাবগঞ্জ। এই অবহেলিত জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য, এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের কাঠামোগত উন্নয়নের জন্য, রোড ও ঘাট সংস্কার করে জীবন মানকে উন্নত করার জন্য, এলাকার নদী ভাঙনকে নিয়ন্ত্রণ করে মানুষের সম্পদ সুরক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, নির্বাচিত প্রতিনিধিগণ এই 54 বছরে সেই ধরনের তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এর মূল কারণ হচ্ছে এই সরকারের পক্ষ থেকে যা বরাদ্দ হয়েছে, সেই বরাদ্দের 5 ভাগের 1 ভাগ জনগণের কাছে পৌঁছায় নাই। কারণ দুর্নীতি এবং লুটপাট, দুর্নীতি লুটপাটের কারণে এটি সম্ভব হয়নি। আমরা আগামী দিনে আমাদের অবহেলিত এই জনপদ চাঁপাইনবাবগঞ্জকে উন্নত, আধুনিক, বসবাসযোগ্য একটা প্রশান্তির চাঁপাইনবাবগঞ্জে পরিণত করতে চাই। এই জন্য প্রয়োজন হচ্ছে আগামী দিনে পরিবর্তন প্রয়োজন। এই পরিবর্তনে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে এবার সময়, শ্রম, অর্থ, সম্পদ সবকিছু দিয়ে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে পরিবর্তন নিশ্চিত করার ক্ষেত্রে এখন থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্বাভাবিকভাবে প্রতিটি মানুষের কোন না কোন রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আছে, কোন না কোন রাজনৈতিক দলের প্রতি তার দুর্বলতা আছে এবং থাকবে, আমি সেদিকে সম্মান জানাই। কিন্তু পাশাপাশি আপনাদের এলাকার সন্তান হিসাবে, আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমরা চাই যে আগামী দিনে দল মতের ঊর্ধ্বে উঠে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিই। দল মতের ঊর্ধ্বে উঠে চাঁপাইনবাবগঞ্জের আগামী দিনের পরিবর্তনকে আমরা অগ্রাধিকার দিই। দল মতের ঊর্ধ্বে উঠে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 5 লক্ষ ভোটারের সাথে প্রায় 10 লক্ষ মানুষের যে বসবাস, সেই বসবাসরত মানুষগুলোর স্বার্থ এবং তাদের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে আগামী দিনে আপনারা দাঁড়িপাল্লার পক্ষের অবস্থানকে সুসংহত করুন এবং আপনারা সবাই মিলে নিজেরাই
যদি এক একজন প্রার্থী হিসেবে ভূমিকা পালন করতে পারেন, নিজেরা যদি প্রার্থীর দায়িত্ব আপনারা নিতে পারেন, আপনাদের আত্মীয় স্বজন কোথায় আছে, পরিবার পরিজন কোথায় আছে, প্রতিবেশী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, ব্যবসায়িক পার্টনার যারা আছে, আপনাদের চাকরি বাকরিতে যারা একসাথে কাজ করেন, দল মতের ঊর্ধ্বে উঠে সব মানুষের কাছে দাঁড়িপাল্লার জন্য আপনারা আবেদন করবেন, নিবেদন করবেন, আহ্বান জানাবেন, ভূমিকা রাখবেন। একটা জিনিস আপনারা নিশ্চিত করতে পারবেন, আমরা যদি বিজয়ী হয়ে আসি, আমরা দুর্নীতি করব না এবং দুর্নীতি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা সন্ত্রাস করব না, আমরা সন্ত্রাস করতে দেব না, আমরা চাঁদাবাজি লুটপাট করব না, আমরা চাঁদাবাজি লুটপাট করতে দেব না। সংগ্রামী ভাই আমার, আপনাদেরকে সাথে নিয়েই আমরা আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তুলব। সুতরাং আসুন, এখান থেকে আজকে যে যাত্রা শুরু হবে, এর ঢেউ গোটা নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গণসংযোগ কর্মসূচির সাথে থেকে গণসংযোগ কর্মসূচিকে আপনারা সফল করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আমরা যেখানে প্রোগ্রাম গণসংযোগ কর্মসূচি শেষ করব, সেখানে গিয়ে আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন।